সর্বশেষ ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন, যার সম্ভাব্য নাম আইফোন আলট্রা, বাণিজ্যিক উৎপাদনের আরও কাছাকাছি চলে এসেছে। এদিকে আইফোন 18 প্রো এবং আইফোন 18 প্রো ম্যাক্সে স্যামসাংয়ের সর্বশেষ M16 OLED প্রযুক্তি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। বছরের পর বছর ধরে গুজব হিসাবে থাকার পর অ্যাপলের সবচেয়ে প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন প্রকল্পটি এখন উৎপাদনের পর্যায়ে প্রবেশ করেছে, যা এর গঠন ও নকশা সম্পর্কে আরও উল্লেখযোগ্য বিবরণ প্রকাশ করেছে। সরবরাহ শৃঙ্খলের সূত্র মতে অ্যাপলের প্রচলিত আইফোনের মডেলগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন একটি পণ্য প্রস্তুত করা হচ্ছে। তবে এই জটিল ফোল্ডেবল ডিজাইনটি বাস্তবায়নের জন্য কোম্পানিটিকে হার্ডওয়্যারের ক্ষেত্রে কিছু ছাড় দিতে হবে বলে মনে করা হচ্ছে। সর্বশেষ তথ্য থেকে জানা গেছে যে আইফোন আলট্রাতে একটি বিশেষ ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম থাকবে, কিন্তু পরবর্তী প্রজন্মের আইফোন 18 প্রো এবং আইফোন 18 প্রো ম্যাক্সের মডেলগুলোর মতো এতে স্যামসাংয়ের সবচেয়ে উন্নত OLED ডিসপ্লে প্রযুক্তি থাকবে না। আরও উল্লেখযোগ্য বিষয় হলো যে হাইব্রিড আইফোন 18 প্রো এবং আইফোন 18 প্রো ম্যাক্সের মডেলগুলোতে সর্বশেষ স্যামসাংয়ের M16 OLED প্রযুক্তি থাকার কথা রয়েছে, যা M14 এর চেয়ে উল্লেখযোগ্যভাবে উন্নত। তবে আইফোন আলট্রাতে M16 চিপ ব্যবহার না করায় অ্যাপেলের এই সিদ্ধান্তকে অনেকেই অবাক হতে পারেন, কারণ এটি কোম্পানির ইতিহাসে সবচেয়ে দামি এবং প্রিমিয়াম আইফোন হবে বলে আশা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে উৎপাদন খরচ, সরবরাহ ব্যবস্থা বা ফোল্ডেবল স্ক্রিন ডিজাইনের প্রযুক্তিগত সীমাবদ্ধতার মতো কারণও থাকতে পারে। শুধু আইফোন আলট্রাই নয়, সূত্র থেকে আরও জানা গেছে যে স্ট্যান্ডার্ড আইফোন 18 সংস্করণে সম্ভবত M14 ও OLED ডিসপ্লে অথবা M12 ও OLEDর একটি ভেরিয়েন্ট ব্যবহার করা হবে। এর থেকে বোঝা যায় যে অ্যাপল অতীতের মতো তাদের সমস্ত পণ্যে একই রকম ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করবে না। আগামী বছরগুলোতে বিভিন্ন পণ্যে এই প্রযুক্তির আরও সুস্পষ্ট পার্থক্য তৈরির দিকে ঝুঁকছে।